হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের গোস্ট ব্লগ টিভির লাইভে যুক্ত আছেন তাদের প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল। তো ভিউয়ার্স, আজকে আমরা চলে আসছি ভয়ানক একটি স্থানে। এই জায়গায় দেখতে পাচ্ছেন চারপাশে ভুট্টা ক্ষেত। তো এই ভুট্টা খেতে দেখেন মরিচ খেতে যদি কেউ কাজ করতে আসে বিভিন্ন রকম ভয়ানক ঘটনা ঘটে। তো আমরা খোঁজ পাওয়ার পরে আমরা আসছি, আর কবিরাজ সাহেব ঠিক মতন লাইভে প্রোগ্রামে আসতে পারতেছি না, তাই জন্য আপনাদের কাছে দুঃখিত, ক্ষমা চাচ্ছি। কারণ সে বিশেষ একটি কাজের জন্য সে খুবই ব্যস্ত আছে। ইনশাল্লাহ তার ব্যস্ততা পায় শেষের দিকে। আশা করা যায় আগামীকাল থেকে নাহলে পরশু থেকে আপনাদের মাঝে নিয়মিত সে প্রোগ্রামে হাজির হবে। তো বেশি কথা বাড়াবো না রিয়াম ভাই, এই জায়গার যে বিস্তারিত যে ঘটনাটা আপনি ভিউয়ার্সের উদ্দেশ্যে খুলে বলেন, আর আমরা হাঁটতে থাকি, মানে হাঁটতে হাঁটতে বলেন। ভাই, আমরা যতদূর শুনতে পাইলাম মানে এই যে জায়গা এটা কিন্তু একটা মানে বিলের প্রায় মিডিল পয়েন্ট। আর এখানে কিন্তু এই জায়গাটা একটু ফাঁকা আছে, আমরা ঘুরে দেখছি। আর আশেপাশে একদম কিন্তু ভুট্টা ক্ষেত বেশিরভাগই। তো মানুষ এই সাইডে আসে, এই যে গ্রামে কিন্তু মানুষ গরু ছাগল এগুলো পালে, ঘাস টাস কাটতে আসে, নাহলে ভুট্টা কারণ আমরা যেটুকু শুনছি এরকম ঘটনা ঘটবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখেন রিয়াম ভাই, রমজান মাস, আর আমরা কিন্তু তারাবি নামাজ পড়ে আসছি। রমজান মাসে কিন্তু যতই ফাঁকে থেকে লাফালাফি করুক, ক্ষতি করতে পারবে আমাদের কাছে এসে কিন্তু কিন্তু আমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। ভাই মানে যতদূর শুনছি আসলেই কিছু আছে। মানুষ যখন এখানে ঘাস মানে যে ভুট্টার পাতাও কিন্তু কাটে, এগুলো কাটতে আসলে বেশিরভাগই দুপুর টাইমে, কারণ বিলে মানুষ কিন্তু দুপুর টাইমে বেশি আসে। দেখেন এই সাইডে দেখেন ভুট্টার পাতা কাটছে, দেখছেন কাটা আছে। যখনই এই পাতা কাটতে আসে মানে তাদের শরীরটা নার্ভাস হয়ে যায়, মানে একদম শরীরে কোনো বল থাকে না, তারা বাড়ি পর্যন্ত যাওয়া কঠিন হয়ে যায়। কিছুদিন আগে একটা লোক একদম পড়েই ছিল, কিন্তু অজ্ঞান হয়ে গেছিল। পরে আশেপাশে আরো কিছু লোকজন ছিল, এগুলো এসে কিন্তু নিয়ে গেছে। দূরে কোথাও যেন কুকুর ডাকছে। আর একটা জিনিস কি ভাই, রোজার দিনে তো একদম চারিদিকে নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই। আর কুকুর কিন্তু ভাই সবকিছু বুঝতে পারে। হ্যাঁ, কুকুর সবকিছু বুঝতে পারে। গভীর রাত্রে কিন্তু সময় সময় আমরা দেখি যে কুকুর ডাকে, বিলাই ডাকে। আর আগেকার যে মানুষগুলো এগুলো কিন্তু বলছে যে কুকুর অনেক রাতে খারাপ জিনিসপত্র দেখলে এরকম করে, চিল্লাপাল্লা করে, কারণ তারা সবকিছু দেখতে পারে। ভাই এই জায়গাটা দেখেন, মাঝখানে একটু ফাঁকা, চারিদিকে কিন্তু শুধু ভুট্টা ক্ষেত। আসলে দেখেন এই এত বড় একটা জায়গা, যদি এই ভুট্টা ক্ষেতের মধ্যে কেউ পড়ে থাকে, আসলে তাকে খুঁজে পাওয়া কিন্তু খুব কঠিন। কি হচ্ছে ভাই? ভয় পাবেন না, কারণ আমরা যেখানে আসছি তার মনে করেন যে পছন্দ হচ্ছে না, কারণ আমরা যেখানে আসছি তার সহ্য হচ্ছে না। হয়তো ভাই এটা তাদের বাসস্থান। হ্যাঁ ঠিক আছে, আপনি সাবধানে আসবেন। জি ভাই। যত কঠিন থাক ভাই, আমরা এই আশপাশ দিয়ে দেখে তারপরে গাড়ি যাবো। আরেকটা জিনিস কি ভাই, আপনি এটা খেয়াল করে ভাই, যে কথাটুকু বলেন মানে ক্যামেরার দিকে, মানে বিল নামক যে জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু কোনোটাই ভালো না, পুরোটাই খারাপ। কারণ যে কোনো একটা সমস্যা থাকেই সেই জায়গায়। আর ভাই এখানকার আর একটা কথা শুনছি আমরা, এর ভিতরে যদি কেউ পড়ে থাকে, এখান থেকে যদি কেউ পড়ে থাকে, আসলে তাকে খুঁজে পাওয়া খুবই কঠিন। কিন্তু সামনে কি যাবেন ভাই? ওই পাশে মনে হয় একটু ফাঁকা লাইট নিয়ে আসবেন ভাই। এই পাশের আরেকটা ঘটনা শুনছেন? আগেকার যে যুগ আমরা শুনছি গল্প, এইগুলো কিন্তু বাস্তব গল্প শোনালেও এগুলো কিন্তু বাস্তব। এইখান দিয়ে একটা মানে এখান তো বিল, এখান দিয়ে নাকি আগে
মানুষ নৌকা নিয়ে পার হয়েছে হ্যাঁ হ্যাঁ ভাই, এদিক দিয়ে এই আগে পাশ দিয়ে। ইরিকের সময়, এটা আমার শুনতে ভাই, ইরিকের সময় এদিক দিয়ে মানে 88 সালে যে বন্যা হয়, হ্যাঁ, সেই বন্যাতে এদিক দিয়ে পানি ছিল ভাই। আর তারও হয়তো বহুত আগে এই দিক দিয়ে তখন তো আমাদের এখন যেরকম গাড়ি পাওয়া যায়, যানবাহন আছে, কিন্তু তখন কিন্তু ছিল না। ভাই, তখন এখনকার সবাই মানুষ কিরকম? পায়ে হেঁটে চলাচল আগে করতো। কিন্তু মানুষ পায়ে হেঁটে বেড়াচ্ছে, 20 কিলো 30 কিলো 40 কিলো পায়ে হেঁটে গেছে, নইলে নৌকায় গেছে। নাহলে নৌকা গেছে। এখন কিন্তু মানুষ গাড়ি তাও ছাড়া এক কি ধাপও লাগে না। হাত দিয়ে ঠেলেছে যে নৌকা, সেই নৌকা, কোনো মেশিন করতে নাই। ভাই এখানে কিন্তু শুনছিলাম যে এই পাশ দিয়ে মানে নৌকা পার হতে গেলে অনেক নৌকা কিন্তু ভাই ডুবে গেছে, মানুষ একটাও বাঁচে নেই, ডুবে যেটাই ডুবে ডুবে গেছে মানুষ কিন্তু বাঁচে নাই। আপনার কথা ঠিক আছে রিয়াম ভাই, এই সাইড দিয়ে এই দিক দিয়ে যে নৌকায় চলেছে, এটা আমিও আমার দাদার মুখে শুনছি যে আপনার যদি কোনো নৌকায় করে কেউ যদি কোনো পশু পাখি বা যদি কোনো জীব জন্তু যদি তারা নিয়ে গেছে, দেখা গেছে মানুষ বেঁচে আছে কিন্তু জীব জন্তু মনে করেন তার কোনো হদিসই নেই, উধাও। হ্যাঁ, আর যদিও কেউ বা নিয়ে গেছে, তাদেরকে কি পানির মধ্যে কিছু একটা ফেলাই দেওয়া লাগছে, যে কোনো একটা জীব, ছোট হোক বড়, কিছু একটা দিয়ে দেওয়া লাগছে, একটা দিয়ে তারপরে তাকে নিয়ে যাওয়া লাগছে। নাহলে মানুষেরও ক্ষতি করে ফেলছে তারা। রিয়াম ভাই, একটা জিনিস খেয়াল করছো? আমরা ওই পাশে শুরুতে যখন আসি তখনই কিন্তু একটা আওয়াজ হয়, এখন দেখেন একবার স্তব্ধ, ঝিঝি পোকার ডাক ছাড়া আশেপাশে কোনো সাউন্ড কোনো নেই। সাউন্ড নেই, আর কিছু কুকুরের ডাক হয়তো দূরে কোনো জায়গা থেকে ভেসে আসছে। খেয়াল করছেন রিয়াজ ভাই? জি ভাই। ভাই, হ্যাঁ, আর ওখানে কিছু ছিল, কোন জায়গায়? সামনে সামনে সামনে। এখানে ছিল। ভাই এখানে তো রাস্তা তিনটা, কোন দিকে যাবো ভাই আমরা? এই পাশে যাওয়া যায় না একবারে, অন্য পাশে, এই পাশে দেখি। আল্লাহু আকবার। আমরা কিন্তু মেন পয়েন্টে চলে যাচ্ছি, কারণ আর এই পাশে একটু ফাঁকা আছে তো, সামনে থেকে। আমরা যে জায়গাটা যাচ্ছি ওখানে কিন্তু আরো বেশি ঘোরা হচ্ছে। এই যে দেখেন ভাই, এই জায়গাটা চারিদিকে শুধু বিশাল ভুট্টা ক্ষেত। ভাই লাইটের, হ্যাঁ ঠিক আছে। রিয়াম ভাই, হ্যাঁ, মনে করেন যে আমি একা এখানে ঘাস কাটতে আসছি, আমার উপর যদি কোনো জিনিস যদি আক্রমণ করে বা আমাকে যদি জ্ঞান হারিয়ে বা যে কোনো একটা ক্ষতি করে আমাকে যদি ফেলে রাখে, আসলে আপনি একটা জিনিস খেয়াল করেন, চারিদিকে ভুট্টা ক্ষেত, কেউ কিন্তু আসবে না, না এখান থেকে মরে মরে পচে থাকতে হবে, শিয়াল এসে খেয়ে যাবে। কিন্তু যদিও আপনার আশেপাশে কোনো মানুষ থাকে, আপনার চিৎকার চেঁচামেচি করতে করতে সে আসতে আসতে হয়তো আপনার খারাপ জীবন কিছু বা- ঘটে যাবে। খারাপ কোনো দুর্ঘটনা ঘটবে না। আমরা যাচ্ছি কোথায় আসলে? এই জায়গাটা অনেক ঘোর প্যাচের জায়গা, এখানে আপনার হারেও যেতে পারেন, কারণ দেখেন এই পাশটা আবার একদম একদম খালি বন্ধ ভুট্টা ক্ষেত। চারদিকে ভুট্টা ক্ষেত, আমরা যাবো কোন দিকে? আর এখানে এত ভুট্টা ক্ষেত করারও কারণ আছে, কারণ ভুট্টা ক্ষেতে খুব কম আসা লাগে, এর জন্য হ্যাঁ, ভুট্টা ক্ষেত করা। আর অন্যান্য আবাদ হলে মানে একটু ঘন ঘন আসা লাগে, বিরাট- যত্ন করা লাগে, কিন্তু ভুট্টা ক্ষেতে আপনারা এত দেখতে যত্ন পারছেন করা যে লাগে না। সামনে রসুন আছে, আসলে এই রসুনটা কিন্তু একা কেউ আসেনি তুলতে, অনেক এই- মানুষ এই- মিলে একসাথে তুলে অনেক একদিনে শেষ মানুষ করে গেছে। মিলে তাও আসে বেলা 8টা থেকে 9টার মধ্যে আসে, তাও দল বেঁধে আসে, প্রায় 10-12 জন মিলে আসে, যাতে কারোর কোনো ক্ষতি নাই। আসলে এরকম ভয়ানক জায়গায় একলা আসা কোনোভাবেই সম্ভব না। আর যে আসবে তার মনে করেন যে অবস্থা খারাপ, হয় বাঁচবে না হলে সে মরবে, এরকম জায়গায় যদি কেউ একলা আসে। আল্লাহু আকবার। কালো এই পাশে? এই পাশে ছিল আল্লাহু আকবার। ভাই, কিছু একটা দাঁড়িয়ে ছিল, আমাদের কথা শুনছিল এই জায়গায়। কোন সোজা ভাই? এই যে এইখানে সামনে সামনে আগায় যাও। এখানে কি বলেন না? এখানে কিছু একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হচ্ছিল আমাদের কথা শুনছিল।
সে বুঝতে পারছে হয়তো। দেখো তো ভাই এই পাশে যাবো না। এই খোপটা একটু আসেন তো বুঝলি। না ভাই ওই দিকেও যাবো না। ওই দিকটা দেখেন আরো বেশি ভুট্টা ক্ষেত, একদম অন্ধকার। এর মধ্যে যায় যদি ভাই একজনের যদি কোনো ক্ষতি হয়, একজন যদি হারায় যায়, তাহলে খুঁজে পাওয়া কিন্তু খুব কঠিন হবে। ওই পাশটা যাই। রাম ভাই, হ্যাঁ আল্লাহু আকবার। ভাই এখানে কিছু ছিল। যেখান থেকে আমরা মাত্রই আসলাম ভাই। আমরা যেখান থেকে মাত্র আসলাম আল্লাহু আকবার। এখানে, এখানে একটা জিনিস খেয়াল করেন, ভাই। এই পাশের ভুট্টা গাছ কি বিশাল বিশাল। রাম ভাই আমরা সামনের দিকে যাবো, আমরা ওই পাশটা যাবো। সে হয়তো বুঝতে পারছে যে আমরা এখান দিয়ে ঘোরাফেরা করছি। ভাই এই পাশ দিয়ে যাওয়া তুমি ওই পাশে দিয়ে যাবো তো নিয়ে নেই ওই পাশটা, কারণ এই পাশটা দেখতে পাচ্ছেন কত ভয়ানক। আর ভুট্টা ক্ষেত ওই পাশে কিন্তু খুবই ভয়ানক একটা জায়গা, খুবই ভয়ানক। কিন্তু আমার মনে হয় ওই পাশে থেকে আমাদের এই পাশে যাওয়া উচিত। দেখেন একটা ভয়ানক আওয়াজ ভেসে আসছে। পেঁয়াজের শুনতে পাইছেন? জি ভাই। এই ভুট্টা ক্ষেতের মধ্যে থেকে কেমন যেন একটা গ্যাং গান আওয়াজ। ভাই আমার গাটা একদম শিঙে উঠছে দেখেন। ভাই আলামিন ভাই, এই পাশে কিছু একটা ছোটাফাটা করতে না, না, দেখতে না। পাচ্ছেন? আপনি দেখেন কিছু একটা দেখা যাচ্ছে, দেখছেন? ঠিক আছে, ক্যামেরা কি দেখা গেছে? আলম ভাই আসছে। ভাই দেখেন এই জায়গাটার মধ্যেই শুধু কিছু একটা ঘোরাফেরা করছে। আমাদের শুধুই বারবার একই জায়গায় আমাদের ঘুরতে খাওয়াতে হয়। ভাই এর পিছনে আর যাবে না। এর মধ্যে যা যদি আমাদের কোনো একজনকেও ভোর প্যাচের মধ্যে ফেলাইতে পারে, তাহলে নিশ্চিত আমরা হারায় যাব, আলাদা হয়ে যাব। আমাদের ভিতরে যাওয়া যাবে না, আমাদের ফাঁকায় ফাঁকায় থাকতে হবে, কারণ এটার মধ্যে ওর যাওয়াই যাবে যদি না। ওর যদি সাহস থাকে ওর সামনে আসে, ভাই আমরা ভিতরে যাবো না ভাই। ও হয়তো বা চাচ্ছে যে আমারে ক্ষতি করতে পারবে না। আমাদের ভিতরে নিয়ে যেতে চাচ্ছে, কিন্তু আমরা এর মধ্যে গেলে একজনের যদি আলাদা করতে পারে, ভাই হ্যাঁ ভাই, সমস্যা হয়ে যাবে। কিছু দেখা যাচ্ছে না আসলে। এর ভিতরে যদি একটা মানুষ যদি পড়ে থাকে, আসলে তাকে কিন্তু ভাই খুঁজে খুঁজে পাওয়া খুবই সম্ভব না মুশকিল। ভাই। খুঁজে পাওয়া যাবে না তাকে কথা। আসলে সে চাইছে ও তো ক্ষতি করতে পারবে না আমাদের। খেয়াল করেন হঠাৎ করে কেমন যেন একটা ঠান্ডা ঠান্ডা ভাব চলে এসেছে ভাই। ঠান্ডা হ্যাঁ ভাই। ভাব একদম শীতল হয়ে গেছে। আর আসার সময় কিন্তু আমরা গেঞ্জি খুলে খালি গায়ে আসছি। গেঞ্জি খুলে খালি গায়ে এসে এখানে এসে গেঞ্জি গায়ে দিছি। এতটা গরম ছিল ভাই। আমাদেরকে বলে দিতে কিন্তু বেশি কিছু করা যাবে না, কারণ সে কিন্তু তার কাজে কিন্তু সে কিন্তু ব্যস্ত আছে। হ্যাঁ, কারণ এর আমরা মধ্যে যদি যদি- আমরা কোনো সমস্যা আমরা তৈরি যদি করি, হাত বাড়িয়ে অন্যদিন কিন্তু কবিরাজ বলে যে তোমরা যে জায়গায় ওই জিনিস থাকে ওই জায়গায় গিয়ে ওকে ধরার চেষ্টা করবে, কারণ সে কিন্তু সে বাসায় থেকে কিন্তু আমাদের উপর নজর রাখে। আর আজকে কিন্তু আমাদের উপর নজর রাখতে পারবে না সে, কারণ সে বিশেষ একটি কাজের জন্য সে কিন্তু খুবই ব্যস্ত আছে। এই জন্য সে কিন্তু আমাদের বলে দিয়েছে যে তোমরা ওই জায়গায় যাও ঠিকই, ওই জায়গায় আশপাশ যে ঘুরে ওই জায়গার পরিবেশটা তোমরা দেখে আসো। আর বিশেষ করে যদি কোনো কিছু যদি তোমাদেরকে কোনো জায়গায় ভিতরে বা কোনো জায়গায় যদি নিয়ে যাওয়ার চেষ্টা করে, সেই জায়গায় কিন্তু আমাদের যাতে মানা করছে। আল্লাহু আকবার, রিয়াজ ভাই, রিয়াজ ভাই দেখছেন? আল্লাহু আকবার। আল্লাহু আকবার ভাই। রিয়াজ ভাই, রিয়াজ ভাই ভিতরে যাবেন না ভাই, ভাই 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 আমাদের টানতেছে রিয়াম ভাই। আল্লাহু আকবার। রিয়াম ভাই দেখছেন ভাই, বললাম না কিছু আছে। এত স্পিডে কি যেতে পারে? সব করে মনে হলো কিছু চলে গেল ভাই। এর মধ্যে কোনো ছোটখাটো জিনিস এর মধ্যে যাওয়া এত জোরে যাওয়া সম্ভব না। আল্লাহু আকবার, রিয়াম ভাই। আল্লাহু আকবার, আল্লাহ। রিয়াম ভাই দেখছেন? কি একটা দ্রুতগতি গেল ভাই, খেয়াল করছেন? জি ভাই। ভাই আর কাছে কাছে থাকবেন, কারণ একজন যদি ভিতরে চলে যায় আপনার আমি কিন্তু আপনি যদি ভিতরে ভাই জি ভাই। আমরা যে সাইড থেকে আসছিলাম ওই সাইডে আগে পাচ্ছেন।
কি একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল দেখছেন? আমরা সেই দিক দিয়ে আসছিলাম। আমি এই দিক দিয়ে আসছিলাম। একটু চারিপাশটা দেখো, তারপরে আন্দাজে সামনে যাওয়াটা ঠিক হবে না। এই পাশ এই পাশ দিয়ে আমরা আসি। এই পাশ দিয়ে। লাইন ভাই, কি একটা জিনিস বুঝতে পারলাম না, এত স্পিডে গেল। আর একটা যে জ্যাম ভাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভাই পিছনে, ঠিক আছে, দেখো এখন তো। ভাই আমার তো সামনে যাইতে ভয় করতেছে ভাই। আল্লাহু আকবার। সাবধানে ভাই। আল্লাহু আকবার। এই কি তুই সামনে আস। সাহস থাকে সামনে, আমরা ভিতরে যাব না। তুই সামনে আস। ভাই এটি কি ধরনের আওয়াজ? ওই যে ভাই কুকুর ডাকছে কোন পাশে যেন আবার দূরে। কিন্তু এই কি জোরে, কি এটা এত জোরে আওয়াজ করলো? কুকুর বিলি এগুলো তো ভাই, এগুলোর উপস্থিতি বুঝতে পারে ভাই। কিন্তু আওয়াজটা আপনি খেয়াল করছেন, কি ভয়ঙ্কর আওয়াজ। জি ভাই। আওয়াজটা শুনেই মনে করেন হৃদয়ের ভেতরে একটা কাঁপুনি দিয়ে উঠছে ভাই। ভাই লাইন ভাই, আলাইন ভাই, আমার বিশ্বাস বুঝছেন। কোনো চিহ্ন নাই এর মধ্যে, দিয়ে গেলে তো কোনো চিহ্ন থাকবে। আর ভাই হ্যাঁ? আমার বিশ্বাস মনে হয় ওই দেখেন এই দিক দিয়ে গেছে। আর কোন পাশ দিয়ে গেলে কিছু বলেন, কিন্তু আওয়াজটা আপনি কি ফলো করছেন নাকি? একবারে কি জানো, মানে মনে হচ্ছে লোলি ফাইটে যাচ্ছে, এত জোরে আওয়াজ। ভাই আমাদের এই পাশে ঠিক মনে কেন চেষ্টা করবে আমাদেরকে ওর উপর যে কোনো ভাবে আকর্ষণ করে ভাই। এর ভিতরে ভিতর ভাই। দেখেন আওয়াজটা কিন্তু এর ভিতর থেকে আইছে। জি ভাই। খেয়াল করছেন? হ্যাঁ ভাই। যাই করেন ভাই, ভুলেও যেন মাথার সেন্স যেন না হারিয়ে যার ভিতরে যেন ভাই যাবেন না ভাই। আসেন। ভিতরে ঢুকলে কিন্তু ভাই আমাদের বিপদ। ভাই আওয়াজটা শোনার পরে আমার শরীরটা কেমন যেন নার্ভাস হয়ে আছে। ভাই দেখছেন কি জঙ্গল দেখে, আসলে এর ভিতর দিয়ে ভাই, এর মধ্যে ঢোকা যাবে না ভাই। এর ভিতর দিয়ে যদি ঢোকা যায় দেখেন আসলে খুবই পাওয়া যাবে না কাউ। চলেন ওই পাশেই যাবো ভাই। এই আওয়াজটা শোনার পর আমি নার্ভাস হয়ে গেছি। খুব জি। সাবধানে। হ্যাঁ ভাই। আল্লাহু আকবার। অনেক করা হয়েছে, কিন্তু এরকম ভয়ানক কোনো চিৎকারের আওয়াজ কিন্তু শুনতে পারবে না। এত পরিমাণ চিৎকার। ও আমাদের আশপাশ দিয়ে ঘুরতেছে, আমার এখানে হাত কিন্তু ভাই কাহিনী আছে, আমাদের আশপাশ দিয়ে ঘুরতেছে কিন্তু আমাদের কারোর উপর কিন্তু সে ভর করতে পারছে না বা কারোর উপর কোনো অ্যাটাক করতে পারছে না। কারণ একটা জিনিস খেয়াল করছেন, আসার আগে কিন্তু কবিরাজ আমাদেরকে একটা বোতল দিয়েছিল পানি খাওয়ার লাগে। হ্যাঁ আমরা কিন্তু তিনজনই খেয়ে আসছি। হ্যাঁ। ওটা কিন্তু ভাই কবিরাজের পরা পানি, ওটা খেলে আমাদের শরীরের উপরে কোনো কিছু ভর করতে পারবে না। আর এর আগে আমরা যত জায়গায় ইনভেস্ট হয়ে গেছি ভাই, কবিরাজ কিন্তু আমাদের কোনো সেফটি দেয় না যে তোমরা যাও ওই জায়গায় কী আছে তোমাদের গায়ে হাজির দাও। হাজির দেওয়ার পরে ওর মুখ থেকে সব কিছু শুনে তারপরে কিন্তু পানি পড়ার বোতল দিয়ে দেয়, ছুটায় নিয়ে চলে আসবে, তারপরে ওখানে গিয়ে তাকে হাজির দিয়ে সমাধান দেবে। এতে করে কবিরাজের বুঝতে সুবিধা হয়। সুবিধা কিন্তু আর আজকে কিন্তু সে কিন্তু আমাদের শরীর কিন্তু বন্ধ করে দিছে। হ্যাঁ। এই জন্য কিন্তু আমাদের শরীরে কিন্তু কোনো কিছু হাজির হতে পারছে না। চলেন আগে যান। ওই দিকটা যাবো ভাই, বুঝতে এই সাইডে, এই সাইডে ভাই এই কর্নারে, হ্যাঁ এই কর্নার থেকে আসতেছি, ঠিক আছে? ভাই কিরকম একটা আওয়াজ আসছে।
আল্লাহু আকবার। ভাই ওখানে ওখানে কিছু ছিল। এই জায়গাটা আরো ভয়ঙ্কর, কিন্তু এখানে এখানে আসার পর একটা আওয়াজ আছে আবার, কিন্তু এই আওয়াজটা আসতে একদম কম একটা আওয়াজ আছে ভাই। ভাই এটার মধ্যে লাইট মাইটের কোনো ইয়ে নেই, কোনো কিছু দেখা যাচ্ছে না ভাই। হ্যাঁ? আমার এখানে বেশি থাকবে না, কি করবেন? চলে যাবে এখান থেকে। কারণ এই জিনিসটার গর্জন খুব ভয়ঙ্কর, খেয়াল করছেন আপনি? হ্যাঁ ভাই, সে হয়তো কাছে আসতে পারে, কিন্তু দূর থেকে খুব মানে গর্জন করছে কিন্তু সে। তখন আমার সামনের দিক দিয়ে যাই। কি ভাই এটা? ভাই আল্লাহু আকবার। কিছু একটা আছে, কিন্তু কি জিনিসটা? এই জায়গার দিকে আসেন তো। সামনে না গেলে বুঝতে পারবো না ভাই। আরে ভাই আসেন, ভয়গুলো সবগুলো আসেন। ভাই ওই জায়গাটা তো এখানে একটু উঁচু, কিন্তু ওটা একটা ফেলো মেশিন আছে, টিউবওয়েল বস্তা দিয়ে পেঁচা রাখতে হয়তো। জি ভাই। ইয়াস ভাই, হ্যাঁ ভাই। একসাথে এদিকে যাই। এদিকে একটু ভাই করে দিয়ে এদিকে আসেন। জাম ভাই, হ্যাঁ? এই তো ওরা ভাই কিন্তু আমাদেরকে বলতে তোমরা সেই জায়গায় যাবে, সেই জায়গায় গিয়ে সেই জায়গাটা পর্যবেক্ষণ করে আসলে এই জায়গাটার মানে হাব ভাব কীরকম, আমাদের এই হাব ভাব বুঝে কিন্তু আমাদের ফিরে যেতে বলছে। আমাদের কিন্তু এখানে বেশিক্ষণ দিন এই জায়গাটা খুব একটা ভালো তো নয়। ভাই, আপনি যদি বলেন ভিউয়ার্স থেকে বিদায় নিয়ে আমরা চলে যাবো। আমরা চলে যাবো এখান থেকে। ভিউয়ার্স, আপনারা দেখতেই পারলেন যে আসলে আমরা এই জায়গাতে আসার পরে আমরা ভিডিওর আমাদের এই লাইভ প্রোগ্রামের শুরুতেই কিন্তু একবার কিন্তু সমস্যা ঘটে। ওই পাশে যাওয়ার পর কিন্তু একবার মনে হলো ভাই এই ভিতর দিয়ে ভাই যদমত কিছু গেলে কিন্তু এরকম সাউন্ড হবে না, সর্বোচ্চ গেলে 1 থেকে 1.5 সেকেন্ড সাউন্ডটা হয়েছে, এত স্পিডে এত স্পিডে চলে গেল। তো আপনারা দেখতে সাউন্ডটা হয়তো ক্যামেরায় উঠে গেছে, উঠে গেছে। আর এরপরে দেখতে পাচ্ছেন যে একটা যে সে যে একটা গর্জন গর্জন করছে। দিছে আমাদের কিন্তু ভিতরে নিয়ে যাওয়ার জন্য, সে একটা আকর্ষণ করছে, কিন্তু আমরা তো যাবো না। তো ভিউয়ার্স, এই মাঝখানে ভিতর থেকে তো এরকম করছে। আমরা এখান থেকে চলে যাব, আমরা বেশি দেরি করবো না, কারণ কবিরাজ যেহেতু বলছে আমাদেরকে এখানে বেশিক্ষণ দেরি করতে মানা করছে, কারণ আসলে জায়গাটা খুবই ভয়ানক। তো আমরা এখন চলে যাব, এর পরবর্তী এখানে আমরা কবিরাজ ভাইকে নিয়ে এসে এই জায়গার যে মূল সমস্যা, আমরা সেই সমস্যা সমাধান করার চেষ্টা করবো। তো আমরা এই বলে এখানে লাইভটা শেষ করছি। আসসালামু আলাইকুম। ভাই আপনি ক্যামেরা বন্ধ করে রাখুন।